عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من لا نبي بعد آدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে শুক্রবারই দিন, ইয়াউমুল জুমার দিন, পবিত্র দিন, ঈদের দিন, এমন একটি বরকতময় দিনে, বরকতময় মুহূর্তে, বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেড়াঝাল থেকে মুক্ত করে দুনিয়াবি জিন্দেগিকে পিছনে ফেলে একমাত্র মহান মুনিবের ভালোবাসাকে সামনের দিকে অগ্রাধিকার দিয়ে যেই মহিয়ান গরিয়ান মাবুদ সমস্ত বেড়াঝাল থেকে মুক্ত করে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে হাসপাতালের বেডের মধ্যে রাখতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মুহূর্তে বিভিন্ন দুনিয়াবি নানান ঝামেলার মধ্যে ব্যস্ত রাখতে পারতেন, ব্যবসায়ী কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন, হাওরে মাঠে বাজারে বন্দরে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন। তো রব্বুল আলামিনের স্পেশাল দয়া এবং ভালোবাসা রয়েছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কিছুতে ব্যস্ত না রেখে দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় মুত্তাকি বলবে, দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় ইমানদার বলবে, দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় পরহেজগার বলবে, এই উদ্দেশ্যে নয়, একমাত্র মহিয়ান গরিয়ান শাহানশাহী মাবুদকে রাজি এবং খুশি করানোর জন্যে যেই রব্বুল আলামিন আগে আগে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে ক্রায়ু মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যে তেজিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক সপ্তাহের নিয়ে আজকের সপ্তাহের একটি বিষয় হচ্ছে যে একজন মানুষের জীবনী, ওই মানুষটাকে যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত দিয়ে বলেছেন, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের আত্মাকে, নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য। এরকম অসংখ্য অগণিত মানুষ রয়েছেন। আজকে ওই সমস্ত মানুষের মধ্যে একজন মানুষের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং ওনার জীবন থেকে আমরা কি শিখব, উনি কেন এই জীবনযাপন করলেন, এই নিয়ে কিছু কথা বলবো। তো আসলে দেখেন, যখন আপনি ইসলামের প্রাথমিক যুগের চিন্তা করেন, এই সময়ে যেই কয়েকজন সাহাবী অথবা যখন নবীজির সাহাবীদের ব্যাপারে কথা বলা হয়, ওই সময়ে যখনই আমরা কথা বলি তখন 3 থেকে 4 থেকে 5 জন সাহাবীর নাম অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে চলে আসে। ওই 4 থেকে 5 জন সাহাবীকে চিনেন না এমন কোনো মুসলমান আমার জানা মতে নেই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওনার জীবন নিয়ে কিছু কথা বলবো। মুসলমান মাত্র, হোক উনি শিক্ষিত হন উনি অশিক্ষিত, মুসলমান মাত্র আমার জানা মতে উনি সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে কিছু না হলেও জানেন না এমন কোনো মানুষ নাই। উনি কেমন কষ্ট স্বীকার করেছেন সবাই আমরা কম বেশি জানি। তো আজকে আমরা ওনার জীবন থেকে কিছু আলোচনা করব এবং দেখবো আল্লাহর বান্দা ওনার জীবনটা কিভাবে পরিচালনা করেছেন, ওনার কাছ থেকে আমরা কি স্পৃহা, কি অনুপ্রেরণা পাই, আমরাও যাতে ওইভাবে আমাদের জীবনকে চালনা করতে পারি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করতেন। তো আসেন, সর্বপ্রথম যদি বলি, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 580 খ্রিস্টাব্দে। উনার জন্ম হয়েছে মক্কা শরীফের মধ্যে, তবে উনি মক্কার কোনো মানুষ ছিলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশা বা বর্তমান আধুনিক ম্যাপের মধ্যে যেটাকে বলা হয় ইথিওপিয়া, এই ইথিওপিয়ার মানুষ ছিলেন। ইসলামের প্রথম যুগে সেটাকে বলা হতো হাবশা। এই বেলাল আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দেশের মানুষ ছিলেন। উনার বাবার নাম ছিল রাবাহ, উনার মায়ের নাম ছিল হাম্মা। উনার বাবা এবং মাও ছিলেন কৃতদাস, উনিও ছিলেন কৃতদাস। কৃতদাস বলতে আজকের বাজারের মধ্যে যেইভাবে আপনি এবং আমি গরু, ছাগল, ভেড়া এইগুলা ক্রয় বিক্রয় করি, পাক ইসলামের যুগে তৎকালীন সময়ে মানুষদের কেনা বেচা হতো। একজন মানুষ আরেকজন মানুষকে টাকার বিনিময়ে কিনতেন, একজন মানুষ আরেকজন মানুষের মুনিব হতেন, একজন মানুষ আরেকজন মানুষের গোলাম হতেন। এই সেম বিষয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা আরবের একজন কুখ্যাত খারাপ লোকের কৃতদাস ছিলেন, যার নাম ছিল উমাইয়া ইবনু খালাফ। একজন খারাপ লোক ছিল। উনি কৃতদাস অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রেই তিনি ছিলেন কৃতদাস। তো কৃতদাসের জীবন কেমন ছিল এটা যারা কৃতদাস উনারাই ভালো জানেন। উনাদের উপর জুলুম, এমনকি আমরা ইতিহাসের মধ্যে পাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরার জন্যে, শরীরের মধ্যে শরীরকে ঢাকার জন্যে এরকম কাপড় পেতেন না। উনার এত কম কাপড় উনাকে দেওয়া হতো, উনি শরীর যে ঢাকবেন কোনো মতে লজ্জাস্থান ঢাকা যায় এমন সামান্য এক টুকরো কাপড় দিয়ে উনি জীবনযাপন চালনা করতেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত কষ্ট স্বীকার করলেন? ইসলামের প্রথম যুগে যতজন মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রত্যেকজন মানুষ ছিলেন নিচু বলতে আপনার বর্তমান সময়ে যারা ওই যে টাকা পয়সা অথবা সৌন্দর্য যাদের রয়েছে ওনাদেরকে একটু উঁচু শ্রেণীর মানুষ বলা হয়, আবার যাদের টাকা পয়সা কম ওনাদেরকে একটু নিচু শ্রেণীর মানুষ বলা হয়। তবে ইসলামের মধ্যে এরকম কোনো বৈষম্য নাই। তো এই বেলাল বোঝানোর স্বার্থে বলছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের কৃতদাস মানুষ ছিলেন। প্রথমে আল্লাহর নবীর হাতে হাত রেখে
যতজন মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই সমস্ত মানুষেরা যে এত ধনী মানুষ ছিলেন তা না, একদম এই যে গরিব মানুষ তারা ছিলেন। তারই ব্যাপারে আমরা হাদিসের কিতাব ও ইতিহাসের কিতাবের মধ্যে পাই যে তৎকালীন সময়ের হাবশার একজন বাদশাহ ছিলেন, ওনার নাম ছিল নাজাশী। ওই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও মুসলমান হন নাই। ওই সময় উনি ওই বাদশার দরবারের মধ্যে গিয়েছিলেন। ওই বাদশাহ তখন ওনাকে জিজ্ঞাসা করেছিল যে, আবু সুফিয়ান, আপনি কি জানেন আপনাদের দেশের মধ্যে একজন মানুষ নিজেকে নবী হিসাবে দাবি করছেন এবং উনি বলছেন যে উনি হচ্ছেন শেষ নবী। ওই নবী যখন দাওয়াত দেন, ওই নবীর কাছে যেই সমস্ত মানুষেরা ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, ওই মানুষগুলা কেমন? উনারা কি উঁচু অর্থাৎ টাকা পয়সাওয়ালা মানুষ নাকি নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষ? এই সময় আবু সুফিয়ান বলেছিলেন যে আমাদের যেই নবী আমাদের দেশের মধ্যে এসে দাওয়াত দিচ্ছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, ওই নবীর কাছে যতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা করতেছেন, ওই সমস্ত মানুষ ছিলেন দুর্বল মানুষ, অর্থাৎ উনাদের টাকা পয়সা কম। ওই সময় হাবশার বাদশা নাজ্জাশী উনি প্রত্যেকটা কথা আবু সুফিয়ানের অবলোকন করলেন। অবলোকন করে উনি ইতিহাস মিলালেন এবং বললেন, সমস্ত নবীগণের কাছে যতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই প্রথমত ছিলেন উনারা গরিব মানুষ, তারপরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনারা হচ্ছেন ধনী মানুষ। সম্মানিত হাজিরিন, এই সেম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গরিব মানুষ, উনি ইসলামের ধর্ম গ্রহণ করেছেন। এরপরে যখন ওই নাজ্জাশী বাদশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিঠি লিখেছিলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হেদায়েত দিয়েছিলেন এবং উনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজার নামাজ ওই মদিনাতুল মুনওয়ারার মধ্যে পড়েছিলেন, যে নাজ্জাশী বাদশার জানাজার নামাজ, উনি এটা গাইবানা জানাজা ছিল। তো এই সেম থিং কিছু এইটা হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর নবী নাজ্জাশী বাদশার জানাজা পড়েছেন গায়েবী ভাবে, অর্থাৎ লাশ হাজির ছিল না। এই সমস্ত কিছু চিন্তা করে কিছু কিছু মানুষ ওনারাও বলেন যে গাইবানা জানাজা পড়া যাবে। যেহেতু বলছি তাই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা নু'মান ইবনু সাবেত উনি বলছেন যে গাইবানা যে জানাজা এটা পড়া যাবে না। কেন যাবে না তার পক্ষে উনি দলিল দিয়েছেন এবং যুক্তি দিয়েছেন। উনি বলেছেন যে গাইবানা যে জানাজা পড়া হয়, আল্লাহর নবী যে নাজ্জাশী বাদশার জানাজা পড়েছেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পর্দাকে উঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর সামনে রব্বুল আলামিনের কুদরতে নাজ্জাশী বাদশার লাশকে হাজির করেছিলেন এবং নাজ্জাশী বাদশার লাশ দেখে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন। 2 নম্বর হচ্ছে এটা শুধু আল্লাহর নবীর জন্য খাস, আর কারো জন্য খাস না। আল্লাহর নবীর জীবন দশায় অসংখ্য অগণিত সাহাবীরা যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছেন, কিন্তু একমাত্র নাজ্জাশী বাদশার গাইবানা জানাজা ব্যতীত আল্লাহর নবী আর কোন সাহাবীর গাইবানা জানাজা পড়েন নাই। তো সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার মধ্যে আসছি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তৎকালীন আরবের একজন নিচু শ্রেণীর মানুষ ছিলেন। যেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বড় হলেন এবং উনি কাজ করতেন, একটা সময় উনার মনের মধ্যে একটা চিন্তা, মানুষ কিভাবে মানুষের গোলাম হয়, মানুষ কিভাবে মানুষের প্রভু হয়, এই যে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে প্রভু বলতে পারে, আবার মানুষ কিভাবে একজন ইলাহ ব্যতীত বিভিন্ন দেবদেবীর পূজা করতে পারে, এই চিন্তাগুলো ওনার মাথার মধ্যে আসতো এবং ওনার টনক নাড়া দিত। একটা সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে ওই মক্কাতুল মুকাররমার মধ্যে একজন মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং উনি বলছেন সমস্ত দেবদেবীর পূজাকে ছেড়ে দেন এবং এক ইসলামের মধ্যে চলে আসেন। যেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেরেছেন যে একজন নবী এসেছেন যে উনি সমস্ত দেবদেবীর পূজাকে ছেড়ে দিতে বলছেন এবং ইসলামের পক্ষে আসার জন্য কথা বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসলেন। সম্মানিত হাজিরিন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে দারুন নাদওয়া একটা জায়গা ছিল যেখানের মধ্যে কাফির এবং মুশরিকেরা মুসলমানদের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে উনারা কি কি করবে সেটা নিয়ে উনারা একটা ষড়যন্ত্র করতো। একটা জায়গার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে বৈঠক বসলো। এই সময়ে সেখানের মধ্যে উপস্থিত ছিল উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু খালাফ এই সময় এই নবীজির বিপক্ষে অনেক ষড়যন্ত্রমূলক কথা বলছে। এই সময় একজন বলে উঠল, উমাইয়া ইবনু খালাফ, আপনি তো মুহাম্মদের বিপক্ষে প্রচুর কথা বলছেন, কিন্তু আপনি কি জানেন আপনার ঘরে থাকা যেই গোলাম বেলাল, উনি তো মুহাম্মদের ধর্মের মধ্যে চলে গিয়েছেন, আপনি কি তার খবর রেখেছেন? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতে পেরেছেন যে উনার মুনিব যখন শুনতে পেরেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, সাথে সাথে তার শরীরের মধ্যে এমন রাগ চলে আসলো। উমাইয়া ইবনু খালাফ এই সময় সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো এবং বলল, বেলাল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি যেহেতু জেনেই গিয়েছেন, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। এই সময় উমাইয়া ইবনু খালাফ বলছে, তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তোমার উপর জুলুম করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ধর্মের মধ্যে আমি গ্রহণ করেছি আমার পক্ষে সেটা ছাড়া সম্ভব না। এখন দেখেন এই যেই নির্মম শাস্তি উনাকে দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাসের মধ্যে এরকম শাস্তি আর কাউকে দেওয়া হয় বলে আমার জানা নেই। আপনিও জানলে আশ্চর্য হয়ে যাবেন। বড় সহজে ইসলাম পেয়ে গেছি, এজন্য আমাদের গার মধ্যে লাগে না যে এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে। উনাকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থান ঢাকা যায় এমন ছোট্ট একটা কাপড় উনার শরীরের মধ্যে, উনাকে মরুভূমির মধ্যে শোয়ানো হয়েছে। ওই সময় উমাইয়া ইবনু খালাফ হাতের মধ্যে আপনার ওই চাবুক নিয়েছে। চাবুক নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে। ইতিহাস সাক্ষী দেয়, যতক্ষণ পর্যন্ত উমাইয়া ইবনু খালাফ সে ক্লান্ত না হতো, যতক্ষণ পর্যন্ত উমাইয়া ইবনু খালাফ আঘাত করতে করতে ক্লান্ত না হতো, ততক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করত আর বলতো, বেলাল, এখন যদি তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার উপর আর একটাও জুলুম করা হবে না। এখানেই শুধু শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বাদ দেওয়া হতো, পায়ের মধ্যে বাদ দেওয়া হতো। হাত এবং পায়ের মধ্যে বাদ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এবং পায়ের মধ্যে দড়ি লাগানো হতো। এমনকি মক্কার উঁচু নিচু রাস্তা, পাহাড় ছিল, বর্তমান যেই রাস্তা আপনি গিয়ে দেখেন ওই রকম ছিল না, পাহাড় বেষ্টিত রাস্তা ছিল। সেখানের মধ্যে বালু ছিল, সেখানের মধ্যে পাথর ছিল। বালু এবং পাথর, গার মধ্যে কোনো কাপড় নাই, হাত এবং পায়ের মধ্যে বাদ দেওয়া হতো। এই বালু এবং পাথরের উপর দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে মক্কার সমস্ত রাস্তাগুলা ঘুরানো হতো এবং বলা হতো, বেলাল, এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ত্যাগ করো তোমার উপর আর কোনো জুলুম করা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটাই কালিমা, একটাই কথা ছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাকে একবার নয় দুবার নয় শতবারও যদি শাস্তি দেওয়া হয় আমি এক সেকেন্ডের জন্যও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে ফিরে আসবো না। বলেন সুবহানাল্লাহ। একবার নিজে নিজে চিন্তা করে মিলিয়ে দেখেন তো, আজকের যুগে ইসলামের যদি এমন বিপর্যয় চলে আসে, আমিও তো মুসলমান, আপনিও মুসলমান, তরবারি যদি আমার গায়ের মধ্যে রাখা হয়, বেশি না একটা বন্দুক যদি আমার পিছনের মধ্যে রাখা হয় এবং বলা হয় যে এই মুহূর্তে ইসলাম ছেড়ে দেন, যদি ছেড়ে না দেন আমি আপনাকে মেরে ফেলবো, কয়জন মুসলমান আমরা রয়েছি এই বন্দুকের গুলিকে সামনে রেখে আমরা বলবো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে জুলুম স্বীকার করেছেন আমিও আমার জীবনকে বিলিয়ে দিলাম ইসলামের জন্য মরতে, শাহাদাতের কালিমা, শাহাদাতের বাক্য আমিও পড়তে প্রস্তুত? কয়জন মুসলমান পাওয়া যাবে?
একটু কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করি, চিন্তা যদি মিলিয়ে নেই, কেন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১,৫০০ বছর আগে উনি চলে গিয়েছেন, উনার কথা আমি কেন বলবো? তো উনি যেই নজির দেখিয়ে গিয়েছেন, এটা আপনার আমার জন্য আজীবনের শিক্ষা হয়ে গিয়েছে। কিন্তু এখানের মধ্যেও শেষ না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি যখন মক্কার রাস্তার মধ্যে হাঁটতাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পড়া রক্তগুলা মক্কার রাস্তার মধ্যে আমরা উনার রক্তের ফুটা পেতাম। এবার বুঝেন কতটুকু কষ্ট। এরপরেও শেষ না, 3 মাস, একদিন 2 দিন না, উমাইয়া ইবনু খালাফ 3 মাস উনাকে এইভাবে শাস্তি দিয়েছে। এমনকি মক্কার মধ্যে যে বখাটে ছেলেগুলা রয়েছে, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, পড়ালেখা নেই, চায়ের দোকানের মধ্যে বসে থাকে, রাস্তার মধ্যে বসে থাকে, এরকম মেয়েদেরকে ইফটিরিং করে, এরকম যেই ছেলেগুলা খারাপ লেভেলের, যেই ছেলেগুলা নেশা করে, এরকম খারাপ ছেলেদের হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দেওয়া হতো। উমাইয়া ইবনু খালাফ বলতো, ওই বেলালের সাথে আপনারা যা মন চায় তা করেন, আমার কোনো কিছু আসে যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সময় মক্কার ওই আরবের বেদুইন, খারাপ সমাজের খারাপ মানুষেরা আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে ব্লেড দিয়ে তারা ওই রকম আঁক দিত, ব্লেড দিয়ে আমার পিঠকে চিরে দিত এবং বলতো, বেলাল এই মুহূর্তে যদি আপনি মুহাম্মদের ধর্ম ত্যাগ করেন, আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবন চলে যাবে, ছাড়তে পারবো না। এই সময় উমাইয়া ইবনু খালাফ যখন দেখেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করছে, জুলুমের পর জুলুম করছে, কিন্তু বেলাল নড়ছেন না, তার মনের মধ্যে ধারণা চলে আসলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ইসলাম থেকে সরিয়ে আনা যাবে না। ওই সময় সে বলল, মরুভূমির মধ্যে বেলালকে নিয়ে গেল। মরুভূমির মধ্যে আকাশে যখন প্রচন্ড রোদ হয়, এই সময় মরুভূমির বালিগুলা উত্তপ্ত থাকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদলা করা হলো। ওই সময় উনাকে বলা হলো যে মরুভূমির মধ্যে শুয়ে পড়েন। মরুভূমির মধ্যে উনাকে ওই আপনার উত্তপ্ত বালির মধ্যে উনাকে শুয়ে দেওয়া হলো। বুকের উপরে 3 থেকে 4 জন মানুষ তুলতে কষ্ট হয় এরকম ওজনের একটা পাথর উনার বুকের মধ্যে দেওয়া হলো এবং বলা হলো, বেলাল এই মুহূর্তে তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দিব। বেলাল বলছেন, আহাদুন আহাদ, আর কোনো কালিমা নাই, শুধুই বলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। একটা সময়ে উমাইয়া ইবনে খালাফ বলল, বেলাল ইসলাম ধর্ম ঠিক আছে, তুমি মেনে নাও, তবে একবার স্বীকার করে নাও আমাদের ধর্মের যে লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে দেবতাগুলা রয়েছে, এই দেবতাগুলো সঠিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পক্ষে এটা বলা কখনো সম্ভব হবে না। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাথর যখন দেওয়া হয়েছে, মরুভূমির মধ্যে শোয়ানো হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে খাবারের জন্য একটু পানি দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো খাবারের জন্য একটু পানি দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, তারা ওই সময় পানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনলো। সামনে আনার পরে ওই পানিগুলা তারা মাটির মধ্যে ফেলে দিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনারা পান করার জন্য পানি দেয় না। এতটুকু কষ্ট স্বীকার করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মনের মধ্যে একটা কালিমা ছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যখন পরে মুসলমান হয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই সময় আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা বলছেন যে ভাই বেলাল, আপনাকে যখন উমাইয়া ইবনু খালাফ মরুভূমির মধ্যে আপনাকে রাখতো, যখন আপনাকে এইভাবে নির্যাতন করত, আপনি শুধু আহাদুন আহাদ, আহাদুন আহাদ কেন বলতেন? আল্লাহ এক, এটা কেন বলতেন? আল্লাহর তো আরো 99টা সিফতি নাম রয়েছে, তো আল্লাহর তো আরো অনেক নাম রয়েছে, আপনি শুধু আহাদুন আহাদ এই কথাটা কেন বলতেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কথাটা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। উনি বলতেন, আল্লাহর আহাদুন আহাদ এই নাম ছাড়া যে আল্লাহর আরো নাম আছে আমি বেলালের সেটা তখন জানাই ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কি বুঝলেন যে ঈমান এবং তাকওয়া হওয়ার জন্য বড় মাদ্রাসার মুহাদ্দিস হওয়ার দরকার নাই, বড় মাদ্রাসার মুফতি হওয়ার দরকার নাই। ঈমান এবং তাকওয়া ঠিক রাখার জন্য আপনার বিশ্বাসই যথেষ্ট। আপনার বিশ্বাস যথেষ্ট। বলতে পারেন যে আমি তো বেশ কিছু জানি না, তাহলে আপনি তো এখন না, আল্লাহর তো 99টা নাম আপনি জানেন, আপনি আরো তো কত নাম জানেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা নাম জানতেন, একটা নামের প্রতি এত ভালোবাসা ছিল, এত তাকওয়া ছিল, এত ঈমান ছিল, এক নামের উপর উনি অটল রয়েছেন। এত জুলুম নির্যাতন করা হয়েছে, এই নাম থেকে উনি সরে আসেন না। কিন্তু আজ দেখেন তো,
আমরা এক নাম জাননেওয়ালা মুসলমান নাই, হাজার হাজার নাম আমরা জানি, কিন্তু ইমানের পাল্লায় আমরা উঠতে পারি না। কেন? তার কারণটা কি? আমাদের কি আজকে দেখেন, এই জামানার মধ্যে উনারাও যুবক ছিলেন, উনারাও ইসলামের পক্ষে ছিলেন, আমরাও কেউ যুবক, আবার এখন কেউ বৃদ্ধ হয়েছে, কারো দাড়ি এখনো কালো, আবার কারো দাড়ি পেকে গিয়েছে। তাহলে আমি যদি আমাকে একবার প্রশ্ন করি, আমার যে এই জীবন আমি শেষ করলাম, বা আমি যে শৈশব থেকে কৈশোর থেকে বৃদ্ধর বয়সের মধ্যে আসলাম, আমি ইসলামের জন্য কি কাজ করেছি? অথবা আল্লাহ না করুক এই মুহূর্তে যদি এমন কিছু একটা হয় যার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হয়, যে কেউ যদি আমাদেরকে এসে তরবারি রেখে বলে যে আপনি কি ওই তরবারি দিয়ে আপনার মাথা থেকে, গর্দান থেকে মাথা আলাদা করে দিব যদি আপনি ইসলাম থেকে সরে না যান, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান দান করেন, আমরা যেন কালিমায়ে তাইয়্যিবা ঈমানের উপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট। যখন উনাকে এরকম কষ্ট দেওয়া হলো, এই সময় আমাদের একজন, আমাদের ইসলাম ধর্মের, আমাদের ইসলামের মধ্যে প্রথম যিনি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে অত্যাচার নিপীড়ন উনি সহ্য করছেন, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উমাইয়া ইবনু খালাফের কাছে। উমাইয়া ইবনু খালাফকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুনিব, তাকে গিয়ে বললেন যে আপনি আপনার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করে দেন। এই সময় দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, দেখতেও সুন্দর না, উনার দামও খুব কম। তো উমাইয়া ইবনে খালাফ বলছে যে আপনি আমাকে যত টাকা এসে কিনেছে তার থেকে 3 থেকে 4 গুণ টাকা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন, কিনে আনলেন। কিনে আনার পরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন একজন কৃতদাস ছিলেন, আমি আবু বকর সিদ্দিক উমাইয়া ইবনু খালাফের কাছ থেকে উনাকে কিনে এনেছে। আল্লাহর নবী খুশি হলেন। এই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে যে উমর ইবনে খাত্তাব বলছেন আবু বকরিন সাইয়্যিদুনা, আমাদের মধ্যে নেতা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমাদের নেতা আরেকজন নেতাকে কিনে এনেছেন, উনার নাম হচ্ছে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একটা চিন্তা করেন, একটা মানুষ একজন কৃতদাস, উনার কোনো মূল্য ছিল না, উনার কোনো কিছু ছিল না, কালো মানুষ ছিলেন। যখনই উনি ইসলাম ধর্মের মধ্যে নিয়ে এসেছেন, আবু বকর সিদ্দিককে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা বলেছেন, সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নেতা বলেছেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ইসলামের মধ্যে কে ছোট কে বড়, অথবা কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন রিচ এন্ড পুর, দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন ডার্ক। আপনার এই যে কনসেপ্ট, আপনি কে কালো কে সাদা, এটা কোনো ধরা নাই। যদি ধরা হতো, আপনি দেখেন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান কোথায় ছিল? একজন কৃতদাস মানুষ। আর আবু বকর সিদ্দিক ছিলেন তৎকালীন সময়ের সবথেকে প্রভাবশালী। গোটা পৃথিবীতে যদি ওই সময়ে ধনী মানুষের হিসাব করা হতো, আবু বকর সিদ্দিক ছিলেন একজন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? উনি ওই সময়ের 17 জন মানুষ ছিল আরবের ওই সময়ের শিক্ষিত, একজন ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আমাদের একজন নেতা আরেকজন নেতাকে খরিদ করে নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে এইটুকু শিক্ষা করার তৌফিক দান করেন। আমরা যখন কোনো সমাজের মধ্যে গিয়ে বসি, অত হোক মসজিদ, হোক মাদ্রাসা, হোক ধর্মীয় অনুষ্ঠান, হোক যে কোনো অনুষ্ঠান, এখানের মধ্যে আমরা যেন মানুষের মধ্যে সাদা এবং কালো, ধনী এবং গরিবের মধ্যে তারতম্য না করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, উনাকে কিনে আজাদ করা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যখন হিজরত করলেন, এখানের মধ্যে একটা ঘটনা রয়েছে, যে সেটা হচ্ছে আপনার
যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন আল্লাহর রসুলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা আমার কাছে খুব প্রিয় ছিল, মদিনা আমার ভালো লাগে না। অর্থাৎ মক্কার আবহাওয়াটা ছিল ওই সময়ে খুব গরম, মদিনার আবহাওয়াটা হচ্ছে ঠান্ডা। তো সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, উনাদের ঠান্ডায় সর্দি এরকম কাশি হয়ে গেল। কারণ দেখেন, মক্কার তাপমাত্রা কিন্তু হাই লেভেল, মদিনার তাপমাত্রা একটু লো কোয়ালিটির। যেমন আপনি এখন যদি বাংলাদেশ থেকে ইউরোপের মধ্যে যান, তখন আপনার ঠান্ডার পরিমাণ একটু বেশি লাগবে, কারণ আপনার দেশে এত শীত নাই। ঠিক সেম ভাবে মক্কা থেকে যখন সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছেন, এই সময় উনাদের ঠান্ডার পরিমাণটা বেড়ে গিয়েছে। তো উনারা মনে মনে ভাবলেন যে আমাদের ঠান্ডা বেশি মদিনার মধ্যে, আমরা এখানের মধ্যে থাকতে ভালো লাগে না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বলতেন যে হায় রে হায়, কি হলো, আমরা কেন মক্কা ছেড়ে মদিনার মধ্যে আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার রাতের বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতের মধ্যে গেলেন। পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। ওই সময় যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে দেখলেন যে উনি বলছেন, হায় রে হায়, আমরা কেন মক্কা থেকে মদিনার মধ্যে আসলাম। আল্লাহর নবীর কাছে চলে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো কান্নাকাটি করতেছেন যে কেন উনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে আসলেন। আল্লাহর নবী হাত তুলে দিয়েছেন, দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আপনি যেইভাবে মক্কার প্রতি আমাদের ভালোবাসা রেখেছিলেন, ইয়ার রব্বুল আলামিন মদিনার প্রতিও সেম ভাবে আমাদের ভালোবাসাকে রেখে দেন, অথবা তার থেকে বেশি। আল্লাহর নবীর এই দোয়া করেছেন কার জন্য? একজন কৃতদাস হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এই দোয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনি দেখেন তো বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোন কবি নাই যেই কবিগুলা শহরকে নিয়ে কবিতা লিখেছেন। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের শহর হচ্ছে আপনার লন্ডন, এই লন্ডন শহরকে নিয়ে কয়জন কবি কয়টা কবিতা লিখেছেন? উনাদের একজন কবি নাম হচ্ছে শেক্সপিয়র, উনি হয়তো দুই একটা কবিতা লিখেছেন। কিন্তু এই মসজিদের মধ্যে আমি 2 থেকে 3 জন মানুষ পাবো যে মদিনাকে নিয়ে 2 থেকে 3টা গজল আপনাদের নিজেদেরই মুখস্থ রয়েছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে মদিনা শহরকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে, আর কোন শহরকে নিয়ে এত কবিতা লেখা হয় নাই। এখন প্রত্যেক মুসলমানের আবেগ এবং ভালোবাসার একটা জায়গা হচ্ছে মদিনা। কিসের জন্য? 1500 বছর পূর্বে আল্লাহর নবী যে দোয়া করেছেন, রব্বুল আলামিন মক্কার প্রতি যেইভাবে আমাদের ভালোবাসা ছিল, আমাদেরকে মদিনার প্রতিও ঠিক সেম ভাবে আমাদের ভালোবাসা তৈরি করে দেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শান। 2 নম্বর দেখেন, আমরা যে আজান দেই মসজিদের মধ্যে, আজকেও জুমার আজান হয়েছে, 5 ওয়াক্ত নামাজেরও আজান হয়। এই যে আজান দেই, তার একটা ইতিহাস রয়েছে। এই আজানটা কোথায় থেকে এলো? প্রথমত কিন্তু আজান ছিল না। আজান কিভাবে আসলো? এই আজানের ইতিহাসটা যদি শুনেন তাহলে বলছি, দেখেন, ইসলামের যখন মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, এই সময় মুসলমানদের সংখ্যা একটু বৃদ্ধি পেল। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উনারা একটু সবাই বসলেন এবং বললেন যে, আমরা যে নামাজের সময় হয়, এই সময় আমরা কিভাবে বুঝবো যে আমাদের নামাজের সময় হয়েছে? কিছু একটা আমাদের তো করতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিংহায় ফুৎকার দেই। সিংহায় যদি আমরা ফু দেই নামাজের সময় হলে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা আগুন জ্বালাবো, তখন আমরা কি করব? বুঝতে পারবো যে আজানের সময় হয়ে গিয়েছে। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘন্টার মধ্যে বাড়ি দিব, ঘন্টার মধ্যে বাড়ি দিব, বেল দিব, যখন বেল দিব আমরা বুঝতে পারবো যে আজানের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী ওই সময় বললেন, আমরা যদি সিংহায় ফু দেই, ঘন্টার মধ্যে বাড়ি দেই, অথবা আগুন জ্বালাই, তাহলে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, নাছারা, তারা এই কাজ করে, তাদের এবং আমাদের মধ্যে কোনো ডিফারেন্স, ভিন্নতা থাকবে না। আপনারা দেখবেন হিন্দুদের মন্দিরের মধ্যে ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয় নানান সময়ে, কোনো মন্দিরের মধ্যে এরকম ফু দেওয়া হয়, কোনো নাসারা যারা অগ্নিপূজক তারা আগুন জ্বালায়। তো তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর নবী বলবেন, আজকের জন্য সভা এখানেই সমাপ্ত, আপনারা সবাই বাড়ির মধ্যে চলে যান। সমস্ত সাহাবীরা বাড়ির মধ্যে চলে গেলেন। এই সময় একজন সাহাবী রাতের বেলা স্বপ্নে দেখেছেন, উনার নাম আব্দুল্লাহ ইবনু জায়েদ ইবনে আব্দ রাব্বিহি। উনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। এই সময় উনি স্বপ্নে দেখেন যে একজন মানুষ উনার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এবং উনার হাতের মধ্যে একটা সিংহা রয়েছে এবং ওই সিংহার মধ্যে উনি ফু দিচ্ছেন। ওই সময় আল্লাহর নবীর এই সাহাবী বলছেন স্বপ্নের মধ্যে যে, ভাই, আপনার সিংহাটা অনেক সুন্দর,
আপনি যে এটার মধ্যে ফু দেন, এই ফুটাও অনেক সুন্দর, এটা তা আপনি আমাকে দিয়ে দেন। আপনি যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি এটা আমার নবীর কাছে নিয়ে দিয়ে দিব, এবং আমরা যখন আমাদের নামাজের ওয়াক্ত হবে এই সময় আমরা এটা দিয়ে ফু দিব, যাতে আমরা সবাই নামাজের মধ্যে আসতে পারি। এই সময় স্বপ্নের মধ্যে ওই সাহাবিকে আল্লাহর ওই বান্দা বলছেন যে, হে সাহাবি, এই সিংহা আপনি নিবেন না। এই সিংহা যদি নেন আর এই সিংহা নিয়ে যদি ফু দেন তাহলে আপনারা ইহুদি এবং নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যাবেন, বরঞ্চ আপনারা এগুলা বলেন। ওই সময় উনি বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আমরা যে আজানের আলফাজ, যে শব্দগুলা বলি প্রত্যেকদিন আজানের মধ্যে, ঘুমের মধ্যে, ওই সাহাবিকে উনি শিখিয়ে দিলেন। সকালবেলা উনি ফজরের নামাজের মধ্যে গেলেন, গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, একজন মানুষকে স্বপ্নে দেখলাম সিংহা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। উনাকে আমি বললাম, উনি আমাকে বললেন সিংহা নেওয়ার দরকার নেই, আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমাদের আজানের ধ্বনি, এইগুলা উনি বললেন এবং বললেন এইগুলা তোমরা নামাজের জন্য দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, সাথে সাথে আল্লাহর নবী অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। ওই দিন থেকেই আমাদের নামাজের জন্য যে আজান প্রতিষ্ঠা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে, আল্লাহর নবীকে যদি স্বপ্নে কোনো কিছু দেওয়া হয় সেটা ওহী হয়ে যায়, কিন্তু আজান যে আমরা দেই এটা তো নবী স্বপ্নে দেখেন নাই, এটা দেখেছেন কে? সাহাবী। সাহাবী স্বপ্নে দেখেছেন, আর সাহাবী গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম। তো আল্লাহর নবী যে এটা মেনে নিলেন, তাহলে কেমন? এর জবাব হচ্ছে এটা যে, আল্লাহর নবীর সামনে সাহাবী যখন বসা ছিলেন আর যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজের ওয়াক্তের জন্য আজানের এই বাক্য বলবো, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এবং জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী যা বলেছেন সত্য বলেছেন, আপনি গ্রহণ করেন, আজ থেকে আজানের সেই সিস্টেম চালু করে দেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর উত্তর হচ্ছে, আমরা সবাই জানি আল্লাহর নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজের মধ্যে গিয়ে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। তো আল্লাহর নবীকে আল্লাহ নামাজের সাথে সাথে আজানের ওই বাক্যগুলোও শিখিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাইন্ড থেকে এটা নিজেই তুলে নিয়েছেন। যখন সাহাবী আল্লাহর নবীর সম্মুখে গিয়ে এই বাক্যগুলা বলেছেন, আল্লাহর নবীর ওই কথাগুলা মনে হয়ে গিয়েছে যেই কথাগুলো উনি মেরাজের রাতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেছেন। এবার দেখেন, গ্রহণ যখন করেছেন, গ্রহণ করার পরে উচিত তো ছিল আব্দুল্লাহ ইবনু জায়েদ, উনি স্বপ্ন দেখেছেন, উচিত ছিল আল্লাহর নবী বলবেন আব্দুল্লাহ ইবনে জায়েদ আপনি আজান দেন, উচিত ছিল এটা। যেমন আমি যদি স্বপ্ন গিয়ে আরেকজনকে বলি, তো আমার তো হক বেশি, আমি ওই স্বপ্নকে বাস্তবায়ন করব। এই সময় আল্লাহর নবী উনাকে না বলে আব্দুল্লাহ ইবনু জায়েদকে বললেন, হে আব্দুল্লাহ ইবনু জায়েদ, তুমি স্বপ্নের মধ্যে যেই কথাগুলা শুনেছো, আমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কথাগুলা শিখিয়ে দাও। অর্থাৎ আজানের যেই ধ্বনি তুমি স্বপ্নে দেখেছো, ওই সমস্ত স্বপ্নগুলো আমার সাহাবী বেলালকে শিখিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে জায়েদ মনে মনে একটু, উনি বললেন যে আমি মনে মনে ছিল আমার যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিব, কারণ এটা হচ্ছে ইসলামের প্রথম আজান। তাহলে ইসলামের প্রথম দিনে আজান দিবেন, উনার নামটা তো ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে করে রেখা থাকবে। যেমন আমরা আজ পড়ি, ইতিহাসের মধ্যে সর্বপ্রথম আজান দিয়েছিলেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনার মনের মধ্যে এটা ছিল, কিন্তু আল্লাহর নবী যখন বলেছেন, ওই সময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দেওয়া হয়েছে। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উনি আজান দিয়েছিলেন। তাহলে একটু চিন্তা করেন, একজন মানুষ কোথায় ছিলেন? একজন কৃতদাস, একজন গোলাম মানুষ ছিলেন। এখান থেকে আল্লাহর নবী উনাকে ইসলামের মধ্যে এনে কতটুকু সম্মানের আসনে আসংকিত করেছেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন উনাকে বানিয়ে দিয়েছেন। তাহলে একটু আগেই আমি বলেছিলাম যে সাদা কালো ধনী গরিবের মধ্যে ইসলামে কোনো পার্থক্য নাই। পৃথিবীর মধ্যে আজকে যারা সেকুলারিজম অথবা নাস্তিকতার নামে যারা বলেন যে ইসলাম মানে হচ্ছে বৈষম্য, ইসলাম মানে হচ্ছে এটা, ইসলাম মানে সেটা, তাহলে দেখেন তো আপনার ওই যে আমেরিকা বলেন, আমেরিকার মধ্যে যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, যারা কালো এবং সাদা নিয়ে তাদের যে গৃহযুদ্ধ হয়েছিল, এখানের মধ্যে তারা যুদ্ধ করেছে কালো এবং সাদা নিয়ে। কিন্তু দেখেন ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো এবং সাদার ডিফারেন্স ভেঙে দিয়েছেন, কিন্তু ১৫০০ বছর পরে এই তো কয়েকদিন আগে আমেরিকার মধ্যে গৃহযুদ্ধ হয়েছে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, কালো এবং সাদা গ্রুপের মধ্যে। তারা মাইর করতেছে, আবার বলতেছে যে মুসলমান মানে হচ্ছে এরকম, তাদের মধ্যে বৈষম্য। কিন্তু না, পৃথিবীর মধ্যে সবথেকে
ভালো কোনো জাতি, এমনকি সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষের সব অধিকার যদি কোনো জাতি দিয়ে দেয়, সেটা হচ্ছে মুসলমান জাতি, যার উদাহরণ আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাই। সম্মানিত হাজিরিন, এরপরে যখন আল্লাহর নবী আবার ওই মদিনা থেকে মক্কার মধ্যে আসলেন, 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় এসে মক্কা বিজয় করেছেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। এই সময় 360টা মূর্তি ছিল কাবাগরের ভিতরে। আল্লাহর নবী নিজের হাতে 360টা মূর্তি লাঠি দিয়ে ভেঙেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বড় একটা মূর্তি ছিল, এই মূর্তির সামনে গিয়েছেন, কুড়াল হাতে নিয়ে বলছেন, মূর্তি, যখন আমি মুসলমান ছিলাম না, তোমাকে অনেক সেজদা করেছি, অনেক ইবাদত করেছি। আজ তোমাকে আমি ইবাদতের জন্য আসি নাই, সেজদার জন্য আসি নাই, আজ তোমাকে ভাঙার জন্য এসেছি। ওই সময় যখন কাবাগরের মধ্যে সমস্ত মূর্তিগুলা ভেঙে কাবাগর পরিষ্কার করা হলো, এখন কি করা হবে? আজান দেওয়া হবে। আজান কে দিবে? দেখেন, ওই সময়ে মক্কার যারা নেতৃত্ব দিতেন, উনারা ছিলেন কুরাইশ, আবু বকর, উমর, এরকম নেতৃস্থানীয় মানুষ ছিলেন। আল্লাহর নবী ওই সময় আবু বকর, উমর, উসমান, আলীকে বলেন নাই গিয়ে কাবা শরীফের উপরে আজান দেন। এই সময় বলেছেন, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? কাবা শরীফের ছাদের মধ্যে যান এবং কাবা শরীফের ছাদের মধ্যে গিয়ে তুমি আজান দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানলাম, ইসলামের মধ্যে প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের মধ্যে প্রথম আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা শরীফের মধ্যে প্রথম আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবা শরীফের উপরের মধ্যে আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময়ে কিছু কিছু কাফেররা বলছে যে আজ মুহাম্মদ আমাদের কাবার সম্মানকে নিচু করে দিয়েছে। কিভাবে? একজন কৃতদাসকে সে কাবার উপরে দিয়েছে। যদি সে উসমান, আলী অথবা উমরকে দিয়ে দিত আজান দেওয়ার জন্য, আমাদের কিছু যায় আসতো না, কিন্তু একজন কৃতদাস বেলালকে দিয়ে দিয়েছে আজান দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, হে মুসলমানগণ, আপনারা যারা সাদা এবং কালোর বৈষম্য করতেছেন, আপনারা বৈষম্য করবেন না। সাদা কালো সবকিছু আল্লাহর সৃষ্টি। কে গোত্র, কার গোত্র সব থেকে বেশি প্রাধান্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আপনারা একজন আরেকজনকে চিনার জন্য। বস্তুত আপনারা সবাই হচ্ছেন এক আল্লাহর সৃষ্টি। তাহলে দেখেন, একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? একজন হাবশি মানুষ, উনাকে আল্লাহ কাবা শরীফের ছাদের মধ্যে নিয়ে নিলেন। এমনকি উনার ব্যাপারে, উনার শানে স্বয়ং কুরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের সর্বশেষ হাদিস বলছি, কতটুকু ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আমি মেরাজের মধ্যে গেলাম। যখন মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। যখন আমি জান্নাতের মধ্যে গেলাম, এই সময় আমি দেখলাম আমার আগে আগে একজন মানুষের পায়ের শব্দ শোনা যায়, আমার আগে আগে একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, আমার আগে আগে একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়, ওই মানুষটাকে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের সাহস নাই জান্নাতের মধ্যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলার। ওই সময় নবী বলছেন, হে জিব্রাইল, তাহলে আমার সম্মুখে যে একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়, ওই মানুষটাকে? ওই সময় জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি জান্নাতের মধ্যে কোনো মানুষ না, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটেন, উনার হাঁটার এমন আওয়াজ হয় আল্লাহর জান্নাত থেকে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান দান করেন। সবাই বলুন আমিন। আজও যদি এরকম কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, আর যদি আমাদের জীবনের বিনিময়ে ইসলামকে টিকিয়ে রাখার প্রশ্ন আসে, জীবন দিয়ে ইসলাম টিকিয়ে রাখার প্রশ্ন যদি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদের হৃদয়ের মধ্যে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।